দর্শক, একটি খবরের শিরোনাম এবং ঘটনা ভালো লাগলো না। শিরোনামটা হলো এরকম: বরিশাল আইনজীবী সমিতি দখলে নিল বিএনপিপন্থীরা। কেন দখলে নেবে? এই শব্দটাই খারাপ। তবে ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাও খারাপ। চিন্তা করা দরকার যে বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু বারবার বলছে নির্বাচন ভোট, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা যাকে ভোট দেবে, যাকে নির্বাচন করবে, তারাই দায়িত্ব গ্রহণ করবে। এখানে দখলে নেওয়ার কারণটা কি? ঘটনাটা বলি আপনাদেরকে। নির্বাচনের ৪৩ দিন আগে, অর্থাৎ আর ৪৩ দিন পরে নির্বাচন হতো। সেই নির্বাচনের ৪৩ দিন আগে বরিশাল জেলা আইনজীবী সমিতির কমিটি দখলে নিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। আইনজীবী হয়ে যদি এ ধরনের দখলে নেন তারা, তাহলে এটা তো খুবই দুঃখজনক। তারা বুধবার সাধারণ আইনজীবীর ব্যানারে বিশেষ সভা করে গত 15ই ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন। সভায় বিলুপ্ত করা হয় ওই নির্বাচনে জয়ী আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কমিটি। নির্বাচিত কমিটি গত 10 মাস ধরে জেলা আইনজীবী সমিতি পরিচালনা করে আসছে। এখানে কথা হলো 10 মাস ধরে তারা নির্বাচিত কমিটি যেই তাদের কাজ পরিচালনা করে আসছিল। তো আর 43 দিন পরে তো মেয়াদ শেষে নির্বাচন হতো। তো সেই নির্বাচনের জন্য অপেক্ষা না করে এই কাজটা কেন করা হলো? এটা কি ঠিক হলো? এটা কি উচিত হয়েছে? এটা একটু ভেবে দেখার জন্য অনুরোধ করছি দর্শক। বিএনপিপন্থী আইনজীবীদের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী সমিতির নতুন সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, মির্জা রিয়াজ হয়েছেন সাধারণ সম্পাদক। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেলকে বিজয়ী ঘোষণা করে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগ নেতা এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার বলেছেন যে বিএনপিপন্থী আইনজীবীরা যা করেছেন তা সমিতির গঠনতন্ত্র বহির্ভূত। তাদের ঘোষিত কমিটি অবৈধ। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খান মোর্শেদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী এ বছরের 12ই ফেব্রুয়ারি নৈশভোজ এবং 13ই ফেব্রুয়ারি সমিতির নির্বাচন হবে। ফেব্রুয়ারির শেষ কর্মদিবসে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে আয় ব্যয়ের হিসাব প্রদান শেষে নির্বাচিত কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। কিন্তু বিএনপির আইনজীবীরা এসব কিছু না মেনে ইচ্ছে মতো সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। এটি পুরোপুরি গঠনতন্ত্র বহির্ভূত। না, এটা তো ঠিক হলো না। যদি এই রিপোর্টের তথ্যগুলো ঠিক থাকে তাহলে মাত্র 2 মাসও না, 1.5 মাস বলা যায়, 1.5 মাস আগে কেন এই ঘটনা হলো? এটা কি ঠিক হলো? নির্বাচনের জন্য তারা কেন ওয়েট করলেন না? বুধবার ঘোষিত কমিটির সভাপতি সাদিকুর রহমান লিংকন বলেন, গত 15ই ফেব্রুয়ারি আইনজীবী সমিতির নির্বাচনের ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপি হয়েছিল। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সমিতির স্বার্থে পরবর্তী নির্বাচন পর্যন্ত সবাই অবৈধ কমিটি বহাল রাখার পক্ষে ছিলেন। তবে তারা এই কমিটিকে কেন্দ্র করে বেপরোয়া হয়ে ওঠেন। এতে ক্ষুব্ধ আইনজীবীরা একত্রিত হয়ে ওই কমিটিকে অবৈধ ঘোষণা করেন। তিনি বলেন, আগামী 13ই ফেব্রুয়ারি নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন কমিটি দায়িত্ব পালন করবে। এতে আইনগত এবং গঠনতান্ত্রিক কোনো বাধা নেই। না, জিনিসটা কিন্তু খুব ভালো হলো না। এখন যারা নির্বাচিত হয়েছেন তারা নিঃসন্দেহে ছিলেন এতদিন দায়িত্বে, তারা আওয়ামী লীগ সমর্থক। ঠিক আছে, এখন তারা যেহেতু মূল দল আওয়ামী লীগ দেশ ছাড়া কোণঠাসা, সুতরাং এখন তারা দুর্বল অবস্থানে আছে। এই দুর্বলতাকে সুযোগ করে বিদ্যমান যে কমিটি আছে সেই কমিটি যেভাবেই হোক না কেন 10 মাস ধরে তারা কাজ পরিচালনা করছে, তাদেরকে অবৈধ ঘোষণা করে তাদেরকে বাতিল করে নতুন কমিটি এক ধরনের দখলদারিত্ব তৈরি করা হলো, যেখানে আর মাত্র 1.5 মাস পরে নির্বাচন। এটা কোনো ভালো উদাহরণ হলো না দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।